সন্তান জন্ম দেওয়া থেকে তার বড় করা পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব কর্তব্য থাকে তা আমরা জানব। এক, জন্মের পরেই সন্তানের কানে আজান দেওয়া। সুনান আবু দাউদ 5105 হাদিসে বর্ণিত আছে, সন্তান দুনিয়াতে আসার পর গোসল দিয়ে পরিষ্কার করে তার ডান কানে আজান দেওয়া, তা ছেলে হোক বা মেয়ে হোক। প্রতি পিতামাতার ওপর এজন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান ইবনে আলীর কানে আজান দিতে দেখেছি। ২. সুন্দর একটি নাম রাখা। জন্মের পর সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন করা পিতামাতার অন্যতম দায়িত্ব কর্তব্য। নামের একটা সুন্দর অর্থ থাকাও প্রয়োজন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুন্দর নাম পরিবর্তন করে দিয়েছিলেন। আবু দাউদ শরীফ 4952, 4961 নম্বর হাদিসে বর্ণিত। ৩. জন্মের পর আকিকা করা। সন্তানের আকিকা করা ইসলামের সংস্কৃতির অন্যতম বিষয়। ছেলের পক্ষ থেকে 2টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আল্লাহর নামে জবাহ করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। জন্মের 7ম দিন তার পক্ষ থেকে জবাহ করা হবে। ওই দিন তার নাম রাখা হবে এবং তার মাথার চুল কামানো হবে। আবু দাউদ শরীফের 2838 নম্বর হাদিসে। চুল মুন্ডিয়ে তার সমপরিমাণ রৌপ্য সাদকা করা। সাদকা করা ছেলে হোক বা মেয়ে হোক, 7ম দিবসে চুল কাটা, চুলের পরিমাণ রৌপ্য সাদকা করা সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছিল। বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডিত করো, চুল পরিমাণ রূপো সাদকা করো। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খেজুর দিয়ে তানিক ও বরকতের জন্য দোয়া করতেন। বুখারী 3909 নম্বর ও মুসলিম শরীফ 2146 নম্বর আয়াত। সুন্নতে খাতনা করা। ছেলেদের খাতনা করানো একটি অন্যতম সুন্নত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7ম দিবসে আকিকা ও খাতনা করেছিলেন। আল মুজাম্মুল আওসাত 6708 নম্বর হাদিসে বর্ণিত। 6. ইসলামের বুনিয়াদ বিষয়ে পাঠদান করা। কোরআন শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকেই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কেননা কোরআন শিক্ষা করে ফরজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদের 3টি বিষয় শিক্ষা দাও। তার মধ্যে রয়েছে তাদের কোরআন তেলাওয়াত শিক্ষা ও কোরআনের জ্ঞান দাও। নামাজ শেখানো। হযরত আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা তার বাবা, তিনি তার দাদার থেকে বর্ণিত করেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দাও 7 বছর বয়সে, আর 10 বছর বয়সে সালাতের জন্য মৃদু প্রদাহ দাও ও শোয়ার স্থানে ভিন্নতা আনো, অর্থাৎ শোয়ার স্থান পরিবর্তন করো। 7. সন্তানকে সক্ষম করে তোলা। সন্তানকে এমনভাবে সক্ষম করে তোলা যেন সে উপার্জন করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমনভাবে বলেছেন, তোমাদের সন্তান-সন্ততিদের সক্ষম ও স্বাবলম্বী রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাজ হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। সর্বশেষ 8 নম্বর হলো উত্তমভাবে বিয়ে দেওয়া। সুন্নাহ পদ্ধতিতে বিবাহ দেওয়া, বিবাহের যাবতীয় কাজ সম্পন্ন করা, উপযুক্ত বিষয়ে বিবাহের ব্যবস্থা করা। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, নিশ্চয়ই পিতামাতার উপর সন্তানের হকের মধ্যে রয়েছে সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ দেওয়া।